আছে বলে আরে বিএনপি শুধু নির্বাচনই তো করবো। অনির্দিষ্টকালের জন্য সংস্কার চলতে পারে না, মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করার ষড়যন্ত্র হচ্ছে। জনগণের স্বার্থে প্রয়োজনে আবারও রাজপথে নামবে বিএনপি, এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার বাড্ডার বেরাইদে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে একথা বলেন তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপিকে টার্গেট করা হচ্ছে। তাদের লক্ষ্য দেশে নৈরাজ্য সৃষ্টি করে নির্বাচন পিছিয়ে দেওয়া। এছাড়াও ভুল ব্যাখ্যার মাধ্যমে দেশে বিভাজন সৃষ্টি করতে চায় ষড়যন্ত্রকারীরা। এ সময় দলটি ভারত, পাকিস্তান বা যুক্তরাষ্ট্র কারো পক্ষে নয় বলেও মন্তব্য করেন তিনি। এদিকে অল্প সময়ের মধ্যে সবকিছু গুছিয়ে নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে বলেও মন্তব্য করেন তিনি। হঠাৎ করে একদিন হাসিনাকে যেন গুম করে দিলেন। হাসিনা গুম হয়ে গেছে আল্লাহ তাআলার নির্দেশে, ঠিক না? অত্যাচার নির্যাতন তিনি মানুষের উপর করেছেন, সেখান থেকে আপাতত আমরা মুক্তি পেয়ে একটা মুক্ত জায়গায় আমরা বিরাজ করছি। আওয়ামী লীগের অত্যাচার নির্যাতনের ইতিহাস যদি আমরা বলতে চাই, সারা দিন সারা রাতে বলেও শেষ করা যাবে না। সুতরাং আমরা মনে করি আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করতে চাই যে আল্লাহ তাআলা এই ভয়াবহ একটা মনস্টার, বাংলায় বললে যাকে বলা হয় ডাইনি, তার হাত থেকে মানুষকে আল্লাহ তাআলা রক্ষা করেছেন, রেহাই দিয়েছেন, তাই না? বন্ধুগণ, আজকে একটা নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। আমাদের মানুষ, আমরা 15 বছর এই মানুষগুলো যুদ্ধ করেছে, সংগ্রাম করেছে, লড়াই করেছে। আমাদের ছেলেরা শেষ সময়ে তার 34 দিন তার সংগ্রাম করেছে, লড়াই করে, এবং তাদের এই সম্মিলিত প্রচেষ্টায় আমরা 5ই আগস্ট এই ভয়াবহ দানবের হাত থেকে মুক্তি পেয়েছি ঠিক। এখন তো আমাদের সামনে একটা নতুন স্বপ্ন, খুব অল্প সময়ের মধ্যে এই যে সরকার এসছেন, ডক্টর ইউনূসের সরকার, আমরাই তাকে নিয়ে এসেছি যে তিনি তার প্রধান দায়িত্ব যেটা অতি অল্প সময়ের মধ্যে তিনি সবকিছু গুছিয়ে নিয়ে একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করবেন, সেখানে তিনি একটা নির্বাচনের ব্যবস্থা করবেন। আমরা যখনই নির্বাচনের কথা বলতে চাই, তখন কিছু কিছু মানুষ আছে বলে আরে বিএনপি শুধু নির্বাচনই তো করবো, কারণ সমস্ত সংগ্রাম তো আমাদের হচ্ছে নির্বাচনের জন্য, এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে আমরা যদি একটা সরকার গঠন করতে পারি, তাহলে আমরা জনগণের কাছে যে প্রতিজ্ঞা করেছি 31 দফা, যার মধ্যে দেশটাকে সুন্দর একটা দেশ তৈরি করবার কথা বলা আছে, সেই 31 দফাকে আমরা বাস্তবায়িত করতে পারি। নির্বাচন যদি না হয় তাহলে কে করবে সেটা? জনগণের সমর্থন তো সরকারের পেছনে থাকতে হবে। এই সরকার যে আছে এটাকে আমরা সমর্থন দিচ্ছি। কেন দিচ্ছি? আমরা চাই এই সরকার খুব দ্রুত তারা সবকিছু ঠিকঠাক করে নির্বাচন ব্যবস্থা দেবে। তার মানে এই না তারা অনির্দিষ্টকালের জন্য সংস্কার করবেন আর নির্বাচন হবে না, জনগণ তার প্রতিনিধি পাবে না, জনগণ তার নির্বাচিত প্রতিনিধি দেশ চালাতে পারবে না। এটা কি আপনারা চান? আপনারা ভাইরা বলেন তো, এই এখন যদি নির্বাচিত সরকার না হয় তাহলে কি আপনারা খুশি হবেন? সেই নির্বাচিত সরকার আপনারা চান, এই সরকার আপনাদের কাছে জবাবদিহি করবে, যে সরকার আপনাদেরকে জবাব দেবে তাদের ভালো মন্দ কাজের জন্য, এবং একটা নির্দিষ্ট সময়ের জন্য তারা নির্বাচিত হবে। আমার দুঃখ হয় কিছু কিছু মানুষ, তারা আপনাদের যে সোশ্যাল মিডিয়া, সমাজ মাধ্যম, ফেসবুকের মধ্যে, ইউটিউবের মধ্যে তারা বিভিন্ন রকম কথা বলে, এবং তাদের কথা টার্গেট কারা? তাদের টার্গেট হচ্ছে বিএনপি। কেন? তারা জানে যে নির্বাচন যদি হয় তাহলে বিএনপি বিপুল সংখ্যা গরিষ্ঠতায় নির্বাচিত হবে। সুতরাং এই দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করা, একটা নৈরাজ্য সৃষ্টি করা, একটা এমন অবস্থা তৈরি করা যাতে করে এখানে নির্বাচন পিছিয়ে যায়।
আমি কথাগুলো বলছি এই জন্য যে আমরা খুব কষ্ট পাই, যারা আমরা এই 15 বছর ধরে সংগ্রাম করলাম, আমরা লড়াই করলাম, আমাদের এই ভাইয়েরা, ছেলেরা, মেয়েরা, এমনকি আমাদের মা বোনেরা পর্যন্ত কেউ বাদ পায় না, তাদেরকেও ছেড়ে যেতে হয়েছে, আমাদের বন্ধুদেরকেও ছেড়ে যেতে হয়েছে। আমরা লড়াই করেছি কিন্তু একটা মাত্র কারণে, একটা সুখী